যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতে ইরানের একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আন্তর্জাতিক মহলে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সিগন্যাল জ্যামিংকে ফাঁকি দিয়ে কিভাবে এত নিখুঁত নিশানায় আঘাত হানছে তেহরান? সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন ও গোয়েন্দা সূত্রগুলোর দাবি, এই নির্ভুল হামলার নেপথ্যে রয়েছে চীনের তৈরি বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা বাইদু উপগ্রহ ব্যবস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে ইরানের হামলার যে ধরন ছিল, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই কৌশলে ব্যাপক পরিবর্তন এসেছে। এবং নিশানা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থাকে টক্কর দিতে এবং পশ্চিমা নির্ভরতা কমাতে চীন স্বাধীনভাবে এই বাইদু উপগ্রহ ব্যবস্থা গড়ে তুলেছিল। এই উপগ্রহটি 2020 সালে বিশ্বব্যাপী পরিপূর্ণভাবে পরিষেবা দেওয়া শুরু করে। এই বিশাল সিস্টেমে বর্তমানে 48টি উপগ্রহ কাজ করছে, যার মধ্যে 33টি উপগ্রহ পুরো বিশ্বে এবং 15টি আঞ্চলিকভাবে নজরদারি চালায়। প্রতিরক্ষা ও গোয়েন্দা সূত্রগুলোর মতে, বাইদু উপগ্রহ ব্যবস্থা ব্যবহারের জন্য চীনের সঙ্গে ইরানের বোঝাপড়া দীর্ঘদিনের। 2015 সালে দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়। একজন ইরানি কর্মকর্তা স্পষ্টভাবেই জানিয়েছেন, জিপিএস ব্যবস্থায় বারবার প্রতিবন্ধকতা ও জ্যামিংয়ের কারণেই তারা বিকল্প হিসেবে বাইদু সিস্টেমের উপর নির্ভর করছেন। বর্তমানে ইরান শুধু পরিবহন, কৃষি বা ইন্টারনেট পরিষেবাতেই নয়, বরং সামরিক ক্ষেত্রেও চীনের এই শক্তিশালী ব্যবস্থাকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিখুঁত দিক নির্দেশনা, সুরক্ষিত সামরিক যোগাযোগ এবং শত্রুর সাইবার ও সিগন্যাল জ্যামিং রুখতে এখন বাইদু হয়ে উঠেছে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার। মেহেদি হাসান, কালবেলা।